সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। আজ যদিও আমরা সভ্যতার দাবি করি, যদিও আজকে আমরা উন্নতির দাবি করি, যদিও আজকে আমরা এক উন্নত যুগে বসবাস করবার মিথ্যা অহংকার করি, কিন্তু প্রকৃত অর্থে গভীরভাবে দৃষ্টি দিলে একথা দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে যায় যে আজকের যেই যুগকে আমরা সভ্যতার যুগ বলছি, এটা প্রকৃত অর্থে বর্বর যুগের চেয়ে অসভ্য যুগ। আজ যেই যুগকে আমরা আলোর যুগ বলছি, গভীরভাবে লক্ষ্য করলে দেখা যাবে এটা আইয়ামে জাহিলিয়াতের চেয়ে ঘোর অন্ধকারের যুগ। যেই যুগকে আজকে আমরা মানবতার যুগ বলছি, আজ মানবতার এমন ভয়াল বিপর্যয় ঘটেছে, গভীরভাবে দৃষ্টি দিলে বলতে হবে এটা বর্বর যুগের হিংস্রতা, বর্বরতাকেও হার মানিয়েছে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب أو يرسل رسولا فيوحي بإذنه ما يشاء وقال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل قد تفرقت في 72 ملة وستفترق أمتي في 73 ملة كلهم في النار إلا ملة واحدة قيل من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলমনগর বাইতুন নূর মসজিদ কমপ্লেক্স ইন্টারন্যাশনাল হেল্পফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী আজিমুশান ইসলামী মহাসম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি, আলমনগর গ্রুপ ও হাউজিংয়ের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ আলম চান সাহেব, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরাল ও বাসাবাড়িতে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আজ 2 দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
অত্যন্ত মনোরম পরিবেশে হযরত উলামায়ে কেরামের সোহবতে কোরআনের এই মোবারক মজলিসে উপস্থিত হওয়ার, হাজির হওয়ার তৌফিক দিয়েছেন রব্বে করিমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে কালেমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে এতক্ষণ পর্যন্ত অত্যন্ত সময়োপযোগী গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আপনাদের সকলের অতি প্রিয় ব্যক্তিত্ব, নন্দিত মুফাসসিরে কোরআন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুমুল আলিয়া। তিনি এই অঞ্চলের বাসিন্দা, এই অঞ্চলের বসবাসকারী, এবং এখানে তিনি দিন এবং মিল্লাতের এক বিশাল পরিকল্পনা নিয়ে অনেক বড় প্রতিষ্ঠান গড়ে তুলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মারকাজুত তারবিয়া নামে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানকে তার মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করে দেন। বন্ধুগণ, আমি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঐতিহাসিক হাদিস পাঠ করেছি, যে হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমাদের পূর্বেকার বনি ইসরাইল তারা ৭২ দলে ভাগ হয়েছিল। ৭২টা দলে ভাগ হয়েছিল বনি ইসরাইল। আল্লাহর নবী বলেছেন আমার উম্মত তারা ৭৩ দলে ভাগ হবে। ৭৩টা দল হবে উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে। নবীজি বলেছেন এই ৭৩ দলের মধ্যে ৭২টা দলই হলো জাহান্নামী, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ৭২ দলই হবে জাহান্নামী, শুধু একটি দল বাদে। এক দল হবে মুক্তিপ্রাপ্ত, হেদায়েতপ্রাপ্ত, জান্নাতের অনুসারী। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, মুক্তিপ্রাপ্ত হেদায়েতের সরল এবং সঠিক পথের অনুসারী যেই দলটি হবে সেই দলের পরিচয় কি? আল্লাহর নবী তখন সেই হেদায়েতের পথে পরিচালিত সরল এবং সঠিক পথের অনুসারী উম্মতের সেই মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় দিলেন। ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী। আল্লাহর নবী বললেন তাদের পরিচয় হলো দুটি। তারা দুই বৈশিষ্ট্যের অধিকারী হবে। তাদের প্রথম বৈশিষ্ট্য হলো মা আনা আলাইহি, আমি আল্লাহর নবী যেই আদর্শের উপর প্রতিষ্ঠিত রয়েছি, আমার আনিত সেই আদর্শের উপর তারাও প্রতিষ্ঠিত থাকবে। এটা হলো তাদের প্রথম পরিচয়। তাদের দ্বিতীয় পরিচয় হলো ও আসহাবি, আমার অনুসারী সাহাবিগণ, নবীর সাহাবিগণ তারা যেইভাবে নবীর অনুসরণ করেছেন, নবীর সাহাবিগণ যেইভাবে কোরআন এবং নবীর আদর্শকে আঁকড়ে ধরেছেন, তারাও সাহাবিদের মতো করে কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করবে। অর্থাৎ কোরআন সুন্নাহর অনুসরণের ক্ষেত্রে সাহাবিদেরকে তারা মানদণ্ড হিসেবে গ্রহণ করবে। এই হলো দুই পরিচয়। এই দুই পরিচয়ের ভিত্তিতেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মুক্তিপ্রাপ্ত সেই দলের পরিচয় সাব্যস্ত করেছেন। কাজেই ব্যাপারটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের অনেকের মধ্যে এরকম একটা ধারণা আছে যে যেহেতু আখিরি পয়গম্বরের উম্মত হয়েছি, সুতরাং এটাই আমাদের নাজাত এবং মুক্তির জন্য যথেষ্ট। কিন্তু আল্লাহর নবীর এই হাদিসের দ্বারা বোঝা যায় যে শেষ নবীর উম্মত হওয়াটাই মুক্তি পাওয়ার জন্য যথেষ্ট নয়, বরং শেষ নবীর উম্মতের মধ্যে দল হবে কতগুলো? ৭৩ দল। যদি মুক্তি পেতে চান তাহলে ৭২ দলের অন্তর্ভুক্ত হলে মুক্তি পাওয়া যাবে না।
৭২ দলের অনুসারী হলে, অন্তর্ভুক্ত হলে, নবীর ভাষায় কুল্লুহুম ফিন্নার, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মুক্তি লাভ করে খোদার জান্নাতের মেহমান হতে হলে ৭৩তম যেই দলটি, সেই দলের অনুসারী হওয়া লাগবে। কাজেই আমরা আমাদের জীবনের সাধনা, আমাদের জীবনের কার্যকলাপ, আমাদের জীবনের সব কিছুই তো হলো আল্লাহর দরবারে মুক্তি পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি লাভ করে খোদার জান্নাতের মেহমান হওয়া। এটাই হলো মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য। তো সেই চূড়ান্ত লক্ষ্য পর্যন্ত পৌঁছতে হলে আমাদেরকে সেই মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হওয়া লাগবে। এখন আমি সেই মুক্তিপ্রাপ্ত, হেদায়েতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হব কিভাবে? এজন্য আমাকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত সেই 2 বৈশিষ্ট্যের অর্জন করতে হবে, সেই 2 বৈশিষ্ট্য আমাকে হাসিল করতে হবে। 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহর নবী বললেন, মা আনা আলাইহি, আমি আল্লাহর নবীর আনিত আদর্শের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। নবীর আদর্শ বলতে আমরা কি বুঝি? নবীর আদর্শ বলতে বোঝায়, আল্লাহর নবী অপর হাদিসে ইরশাদ করেছেন, তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর নবীর আনিত আদর্শ হলো 2 জায়গায় বর্ণিত। 1 নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব তথা কোরআন, যেটা আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে উম্মতের কাছে নিয়ে এসেছেন। আরেকটি হলো নবীর জীবন আদর্শ, নবীর জীবনের প্রতিটি কার্যকলাপ, নবীর জীবনের প্রতিটি কথা, নবীর জীবনের প্রতিটি চলাফেরা, নবীর জীবনের প্রতিটি আচার আচরণ, এই সবগুলোই আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত ওহীর আলোকেই পরিচালিত হয়েছে। এই জন্য নবী জীবনের আদর্শ, নবী জীবনের জীবন চরিত, যেটাকে পরিভাষায় বলা হয় সুন্নাতুর রাসূলিল্লাহ, অর্থাৎ কিতাবুল্লাহ এবং সুন্নাতুর রাসূলিল্লাহ, আল্লাহর কিতাব এবং আল্লাহর রাসূলের জীবন চরিত, নবীর আদর্শ, এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আদর্শ। কাজেই মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে হলে আমাকে এবং আপনাকে প্রথম এই বৈশিষ্ট্য অর্জন করতে হবে। এবং এই 1 বৈশিষ্ট্য অর্জন করলেই মুক্তিপ্রাপ্ত, হেদায়েতপ্রাপ্ত হওয়ার জন্য যথেষ্ট নয়, তখন আমাকে দ্বিতীয় আরেকটি বৈশিষ্ট্য অর্জন করতে হবে। সেই বৈশিষ্ট্যটি আরেকটু সূক্ষ্ম বিষয় এবং সেই বিষয়টি অনেকে বুঝতে ভুল করে, অনেকে বুঝতে ভুল করে বিভ্রান্তির শিকার হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, শুধু আল্লাহর কিতাব অনুসরণ করলেই চলবে না, শুধু আল্লাহর নবীর সুন্নাহ, নবীর আদর্শ, নবীর হাদিস এটা মানলেই চলবে না, এবং কোরআন সুন্নাহকে মানবার সুনির্দিষ্ট একটা পন্থা রয়েছে, সেই পন্থায়, সেই পদ্ধতিতেই কোরআন সুন্নাহকে মানতে হবে। সেই পদ্ধতি এবং সেই পন্থা বাদ দিয়ে ভিন্ন যত পন্থায় আপনি কোরআন সুন্নাহ মানতে যান না কেন, সেটা কশ্চিন-কাল হেদায়েতের পথ নয়। কোন পন্থায় কোরআন সুন্নাহ মানতে হবে? আসহাবি, নবীর সাহাবীগণ যেই পন্থায় কোরআন মেনেছেন, নবীর সাহাবীগণ যেই পন্থায় নবীর আদর্শকে অনুসরণ করেছেন, সেই নবীর সাহাবীদের অনুসৃত পথে কোরআন সুন্নাহকে মানতে হবে। নবীর সাহাবীদের অনুসৃত পন্থা বাদ দিয়ে ভিন্ন কোন পন্থায় কোরআন সুন্নাহকে যদি কেউ মানতে চায়, তাহলে সেই মানাটা কশ্চিন-কাল হেদায়েতের পথ নয়, বরং সেটাই হলো গুমরাহির পথ। কারো মনের মধ্যে প্রশ্ন উদয় হতে পারে যে কোরআন সুন্নাহর পথ, এটা আবার পথভ্রষ্টতার পথ হয় কিভাবে? এটা জটিল প্রশ্ন মনে হতে পারে যে আমি তো মানতেছি কোরআন সুন্নাহ,
এটার জন্য আবার সাহাবীদের অনুসৃত পথ লাগবে কেন? আমি তো মানতেছি আল্লাহর কিতাব, আমি তো মানতেছি আল্লাহর নবীর সুন্নাহ, তাহলে এটার জন্য আবার নির্দিষ্ট পদ্ধতি আর পন্থা লাগবে কেন? কোরআন সুন্নাহ মানলেও, কোরআন সুন্নাহর অনুসরণের দাবি করেও দুনিয়ার অনেক মানুষ পথভ্রষ্ট হয়, গোমরাহির শিকার হয়। এ কথার প্রমাণ স্বয়ং আল্লাহর কোরআন। কোরআনের সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। যে এই কোরআনের দ্বারা সব মানুষ হেদায়েত পায় না, কোরআনের দ্বারা সকলে হেদায়েত পায় না, বরং আল্লাহ বলছেন এই কোরআনের দ্বারা যেরকম বহু সংখ্যক মানুষ হেদায়েত পায়, কোরআনের দ্বারাই বহু সংখ্যক মানুষ আবার পথভ্রষ্ট হয়। প্রশ্ন হলো, কোরআনের দ্বারা আবার পথভ্রষ্ট হয় কেমনে? জটিল প্রশ্ন এটা। যে আমরা তো জানি, এটাই বুঝে আসে যে আল্লাহ তো কোরআনকে নাজিল করেছেন দুনিয়ার মানুষকে পথভ্রষ্ট করবার জন্য না পথ প্রদর্শন করবার জন্য? আল্লাহ কি কোরআন নাজিল করেছেন মানুষকে গুমরাহ করবার জন্য না হেদায়েত দেওয়ার জন্য? তাহলে যেই কিতাব হুদাল্লিল মুত্তাকিন, যেই কিতাবের প্রধান বৈশিষ্ট্য হলো এই কিতাব দুনিয়ার মানব সভ্যতার, মানব জাতির জন্য হেদায়েতের কিতাব, তাহলে সেই কিতাব তো মানুষকে কেবল হেদায়েতই দিবে, সেই কিতাব তো মানুষকে শুধু সঠিক পথই দেখাবে, সেই কিতাবের দ্বারা তো মানুষ শুধু হেদায়েতই পাবে, সেই কিতাবের দ্বারা মানুষ আবার গুমরাহ আর পথভ্রষ্ট হয় কিভাবে? মুহতারাম হাজিরিন, এটাই হলো গুরুত্বপূর্ণ কথা। এই জায়গাটাই আমি আজকে আপনাদের সামনে একটু ব্যাখ্যা করব, লম্বা আলোচনা আমি করব না। যে যেই কিতাব হেদায়েতের কিতাব, যেই কিতাবের নাজিল হওয়ার উদ্দেশ্য হলো মানবতার হেদায়েত, সেই কিতাবের দ্বারাও যে মানুষ হেদায়েত না পেয়ে গুমরাহ হয়, পথভ্রষ্ট হয়, এটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, এটা স্বয়ং আল্লাহর কোরআনের কথা। যে অনেক মানুষ কোরআনের দ্বারা হেদায়েত পায়, আবার অনেক মানুষ কোরআনের দ্বারা পথভ্রষ্ট হয়। প্রশ্ন হলো, কোরআনের দ্বারা আবার পথভ্রষ্ট হয় কিভাবে? সেই প্রশ্নের জবাবটাই আমি কোরআনের আয়াতের দ্বারাও দিব, আল্লাহর নবীর হাদিসের দ্বারাও দিব। নবীর হাদিস একথাই প্রমাণ করে, আল্লাহর নবী মুক্তিপ্রাপ্ত, হেদায়েতপ্রাপ্ত দলের যেই পরিচয় দিয়েছেন, সেই পরিচয় দিতে গিয়ে নবীজি দুই পরিচয়ের উল্লেখ করেছেন। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। মুক্তিপ্রাপ্ত দলের প্রথম পরিচয় হলো তাদের এক হাতে থাকবে কোরআন সুন্নাহ, তাদের এক হাতে থাকবে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ, অপর হাতে থাকবে ওয়া আসহাবি, তাদের অপর হাতে থাকবে সাহাবায়ে কেরামের অনুসৃত পন্থা। তাহলে সাহাবায়ে কেরামের অনুসৃত পন্থা না হলে শুধু কোরআন সুন্নাহ দিয়ে একজন মানুষ হেদায়েত লাভ করতে পারে না। নবীজি এজন্যই বলছেন যে মুক্তিপ্রাপ্ত দলের দুই পরিচয়, মুক্তিপ্রাপ্ত দলের দুই পরিচয়। এক পরিচয় হলো তাদের এক হাতে থাকবে কোরআন সুন্নাহ, দ্বিতীয় পরিচয় তাদের অপর হাতে থাকবে সাহাবীদের অনুসৃত পথ। সুতরাং দুই পরিচয়ের যারা অধিকারী হবে কেবলমাত্র তারাই হবে উম্মতের হেদায়েত প্রাপ্ত দল। এই দুই পরিচয়ের এক পরিচয়ও যাদের কাছ থেকে ছুটে যাবে, এক পরিচয়ও যারা ছেড়ে দিবে, তারা কোশ্চিনকালেও হেদায়েত প্রাপ্ত দল হতে পারে না, তারা সেই বিভ্রান্ত ৭২ দলের অন্তর্ভুক্ত। মুহতারাম হাজিরিন, নবীর এই হাদিসের আলোকে উলামায়ে কেরাম চিহ্নিত করেছেন উম্মতের মধ্যে মৌলিকভাবে এই যে ৭৩ দল, এই ৭৩ দলের জন্য মৌলিকভাবে উম্মতের মধ্যে ৩টি গ্রুপ এবং ৩ দলের বিভক্তি হবে। ৩টা পথে মানুষ চলবে। কয় পথে? ৩ পথে মানুষ চলবে। ৩ পথের মধ্যে ২ পথ হলো গুমরাহির পথ, ৩ পথের মধ্যে একটি পথই হলো হেদায়েতের পথ। গুমরাহির পথ কোনটি?
গোমরাহির পথ কয়টি বললাম? এক নম্বর পথ হলো কিছু মানুষ থাকবে যারা কোরআন সুন্নাহকে ধরবে, কিছু মানুষ থাকবে যারা কোরআন সুন্নাহর অনুসরণের দাবি করবে। তাদেরকে দেখবেন কথায় কথায় আল্লাহর কোরআনের রেফারেন্স দিবে, কথায় কথায় নবীর হাদিসের রেফারেন্স দিবে, কথায় কথায় কোরআনের সূরা, কোরআনের আয়াত, কোরআনের পারা, কোরআনের লাইন, কত পারার কত পৃষ্ঠার কত নম্বর লাইন রেফারেন্স আছে, কোরআনের কত নম্বর সূরার কত নম্বর আয়াত রেফারেন্সের পর রেফারেন্স আছে, সহিহ সুন্নাহ সহিহ হাদিসের রেফারেন্স আছে, কোন কিতাবের কোন হাদিসের মধ্যে কোন বিষয়টা আছে রেফারেন্স আছে। মুহতারাম হাজিরিন, কোরআন সুন্নাহর রেফারেন্সের অভাব নাই, কোরআন সুন্নাহর রেফারেন্সের অভাব নাই। কিন্তু যদি কোরআন সুন্নাহর ব্যাখ্যার ব্যাপারে জিজ্ঞাসা করা হয় যে তুমি কোরআনের যেই রেফারেন্স দিচ্ছ এই আয়াতের ব্যাখ্যা কি, তুমি যেই হাদিসের রেফারেন্স দিচ্ছ সেই হাদিসের ব্যাখ্যাটা কি, তাহলে তারা সাহাবায়ে কেরামের অনুসৃত পথের কোনো রেফারেন্স দেয় না। তখন তারা নিজেদের পক্ষ থেকে মন গড়া ব্যাখ্যা তারা উপস্থাপন করে, তারা নিজেদের ব্যক্তিগত অধ্যয়নের উপর নির্ভর করে ব্যাখ্যা প্রদান করে, নিজের ব্যক্তিগত স্টাডির উপর নির্ভর করে তারা ব্যাখ্যা প্রদান করে। আল্লাহর কোরআনের কথা বলল, আল্লাহর নবীর সুন্নাহর কথা বলল, কিন্তু কোরআন সুন্নাহর ব্যাখ্যার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের অনুসৃত পথ তারা অনুসরণ করলো না, বরং ব্যক্তিগত স্টাডি, ব্যক্তিগত পড়াশোনা আর ব্যক্তিগত খেয়াল খুশির উপর তারা নির্ভর করলো। মুহতারাম হাজিরিন, 1400 বছর পর্যন্ত উম্মতের উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হলো এই, সাহাবায়ে কেরামের অনুসৃত পথ বাদ দিয়ে যতই তুমি কোরআন সুন্নাহর রেফারেন্স তুমি মুখের মধ্যে জপো না কেন, সাহাবায়ে কেরামের অনুসৃত পথ ছাড়া নিজের খেয়াল খুশি মোতাবেক, নিজের ব্যক্তিগত খাহেশাত মোতাবেক কোরআন সুন্নাহর ব্যাখ্যা যদি তুমি করতে থাকো, তাহলে কোরআন সুন্নাহর সেই অনুসরণ কোশ্চেন কেন হেদায়েতের পথ নয়, বরং কোরআন সুন্নাহর এই বিভ্রান্ত অনুসরণ, এটাই হলো গুমরাহির একটা পথ। এটা হলো গুমরাহির একটা পথ। গুমরাহির আরেকটা পথ হলো কিছু মানুষ দেখবেন তারা কিছু ব্যক্তির কথা বলে যে আমি অমুক দরবারের অনুসরণকারী, আমি অমুক ব্যক্তির অনুসরণকারী, আমি অমুক পীরের অনুসরণকারী। কখনো দরবারের নাম, কখনো পীরের নাম, কখনো ব্যক্তির নাম তারা বলবে, আর বলবে যে আল্লাহকে পাইতে হলে ব্যক্তির দরকার। তারা বলবে সরল সঠিক পথে চলতে হলে একজন পথ প্রদর্শক দরকার, পথ প্রদর্শক ছাড়া সরল সঠিক পথ পাওয়া যায় না। আল্লাহর পথে চলতে হলে আল্লাহওয়ালা ছাড়া আল্লাহর পথ পাওয়া যায় না। আল্লাহকে পেতে হলে আল্লাহওয়ালাকে ধরতে হবে, আল্লাহর পথে চলতে হলে পথ প্রদর্শক লাগবে। কথা ঠিক, কিন্তু অনেক ক্ষেত্রে মতলব খারাপ। তারা কিছু ব্যক্তির কথা বলবে, কিছু দরবারের কথা বলবে, কিছু পীরের কথা বলবে, কিছু মানুষের কথা বলবে, কিন্তু তাদের সেই পথে চলবার ক্ষেত্রে কোরআনের রেফারেন্স নাই, সুন্নাহর রেফারেন্স নাই। অর্থাৎ কোরআন সুন্নাহ বাদ দিয়ে কিছু ব্যক্তির অন্ধ অনুসরণ করবে, কোরআন সুন্নাহ বাদ দিয়ে কিছু দরবারের অনুসরণ করবে, কোরআন সুন্নাহ বাদ দিয়ে কিছু ব্যক্তির অনুসরণ করবে, কোরআন সুন্নাহর রেফারেন্স বাদ দিয়ে, কোরআন সুন্নাহর উদ্ধৃতি বাদ দিয়ে, কোরআন সুন্নাহর আদর্শ বাদ দিয়ে ব্যক্তির অনুসরণ, এটাও বিভ্রান্তির পথ, এটাও জাহান্নামের পথ। তাহলে বিভ্রান্তির দুই প্রান্তিকতার দুই পথ। মুহতারাম হাজিরিন, আর 3 নম্বর পথ হলো তাদের এক হাতে থাকবে কোরআন সুন্নাহ, অপর হাতে থাকবে নবীর সাহাবীদের অনুসৃত পথ। এক হাতে থাকবে আল্লাহর কোরআন নবীর সুন্নাহ, অপর হাতে থাকবে ইসলামের সোনালী পুরুষদের আদর্শের অনুসরণ। অর্থাৎ তাদের কাছে কোরআন সুন্নাহ থাকবে, ব্যক্তির আদর্শও থাকবে। এই দুটোর সমন্বয় যারা করবে
সেই পথটাকেই আল্লাহর পয়গম্বর চিহ্নিত করেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবীর আদর্শ, আমার সাহাবীদের অনুসৃত পথ, এই দুই বৈশিষ্ট্য যাদের মধ্যে সমন্বয় ঘটবে সেই পথটাই হলো হেদায়েতের পথ, আর সেই পথটাই হলো মুক্তির পথ, বেহেশতের পথ। মুহতারাম হাজিরিন, এই কথাটাই আমি বলবো, আমার আর দ্বিতীয় কোনো কথা নাই আজকের আলোচনায়। এই কথাটাকে আরেকটু বিশ্লেষণ করা হয়েছে পবিত্র কোরআনে পাকের সূরা আলে ইমরানের এক আয়াতের মধ্যে। সেই আয়াতের সংক্ষিপ্ত আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করব, এটাই আমার শেষ পয়েন্ট। আল্লাহ বলছেন, ওয়ামা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াহ সুম্মা ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদাল লি মিন দুনিল্লাহ ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন। ও দোস্ত, যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানবতার হেদায়েতের জন্য, দুনিয়ার মানব জাতিকে সরল এবং সঠিক পথ দেখাবার জন্য যাদেরকে আল্লাহ প্রেরণ করেছেন পথ প্রদর্শক হিসেবে, তারা হলেন পয়গম্বর, তারা হলেন আম্বিয়ায়ে কেরাম, তারা হলেন নবীগণ। কথা ঠিক না বেঠিক? সেই নবীগণ আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানব জাতির কাছে এসেছেন, দুনিয়ার মানুষকে তারা হেদায়েতের পথ দেখিয়েছেন, দুনিয়ার মানুষকে তারা দাওয়াত দিয়েছেন। নবীরা উম্মতকে, নবীগণ দুনিয়ার মানুষকে যে দাওয়াত দিয়েছেন সেই দাওয়াতটাকেই বলা হয় নবীওয়ালা দাওয়াত। সেই দাওয়াতকে কি বলা হয়? সেই দাওয়াতকেই বলা হয় নবীওয়ালা দাওয়াত। ও দোস্ত, নবীওয়ালা দাওয়াতের বৈশিষ্ট্য কি? নবীরা কিসের দাওয়াত দিতেন? নবীদের দাওয়াতে বক্তব্য কি হতো? আল্লাহর কোরআন দ্ব্যর্থহীন এবং দ্বিধা সংশয়হীন ভাবে নবীওয়ালা দাওয়াতের মূল কথা উপস্থাপন করেছে। আল্লাহর কোরআন বলতেছে, সমস্ত নবীওয়ালা দাওয়াতের প্রধান কথা ছিল, মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াহ সুম্মা ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদাল লি মিন দুনিল্লাহ ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন। দুনিয়ার কোন নবী দুনিয়ার মানুষকে এই দাওয়াত দেন নাই যে হে দুনিয়ার মানুষ, তোমরা আমার প্রতি আকৃষ্ট হয়ে যাও, হে দুনিয়ার মানুষ তোমরা আমার দিকে ধাবিত হয়ে যাও, হে দুনিয়ার মানুষ তোমরা আমার দিকে আসো। কোন পয়গম্বর দুনিয়ার মানুষকে নিজের দিকে আকৃষ্ট করেননি, নিজের দিকে আহ্বান করেননি, নিজের দিকে ডাকেননি, বরং সমস্ত পয়গম্বরদের দাওয়াতের মূল কথা ছিল ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন, হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহমুখী হয়ে যাও। পয়গম্বরদের দাওয়াতের মূল কথা ছিল, পয়গম্বরদের দাওয়াতের সার নির্যাস ছিল, পয়গম্বররা কোনোদিন মানুষকে মানুষের দিকে ডাকেননি। পয়গম্বরদের দাওয়াতের মধ্যে কোশ্চিন কেন মানুষের ইম্পর্টেন্স ছিল না। পয়গম্বরদের দাওয়াতের মধ্যে কোশ্চিন কেন মানব জাতিকে কোনো মানুষের দিকে ধাবিত করবার বিষয় ছিল না। সমস্ত পয়গম্বরদের দাওয়াতের মূল বক্তব্য একটাই ছিল, দুনিয়ার সমস্ত মানুষ যেন আল্লাহমুখী হয়ে যায়। কাজেই খুব ভালো করে বুঝবেন, নবীওয়ালা দাওয়াতের অর্থ হলো যে দাওয়াতের মধ্যে মানুষকে বলা হবে আল্লাহওয়ালা হয়ে যাও। নবীওয়ালা দাওয়াত সেই দাওয়াত যেই দাওয়াতের মধ্যে মানুষকে আল্লাহর দিকে ডাকা হবে। নবীওয়ালা দাওয়াত হলো সেই দাওয়াত যেই দাওয়াতের মধ্যে মূল কথা হবে মাখলুকের সঙ্গে আল্লাহর সম্পর্ক তৈরি করা, আল্লাহর সঙ্গে মাখলুকের সম্পর্ক তৈরি করা, আল্লাহর সঙ্গে মানুষের সম্পর্ক জুড়ে দেওয়া। এটাই হলো নবীওয়ালা দাওয়াত। নবীওয়ালা দাওয়াত কোশ্চেন গেল এটা নয় যে মানুষকে কোনো ব্যক্তির দিকে আহ্বান করা হবে, তোমরা অমুক ব্যক্তির দিকে জুড়ে যাও, তোমরা অমুক ব্যক্তির মুখী হয়ে যাও, তোমরা অমুক ব্যক্তির সঙ্গে জুড়ে যাও। এভাবে আল্লাহর চেয়ে ব্যক্তির গুরুত্ব অধিক প্রাধান্য পাওয়া, আল্লাহর চেয়ে কোনো ব্যক্তির ইম্পর্টেন্স বেশি হয়ে যাওয়া, এটা কোশ্চিন কেন নবীওয়ালা দাওয়াত নয়, বরং এটা নবীওয়ালা দাওয়াতের নামে একটি বিভ্রান্তি এবং গোমরাহি। মুহতারাম হাজিরিন, সুতরাং এই কথাটা আজকে ভালো করে আপনাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে নবীওয়ালা দাওয়াতের অর্থ হলো, মৌলিক বৈশিষ্ট্য হলো এই,
আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন নবী দুনিয়ার মানুষকে নিজের দিকে ডাকেন নাই, নিজের দিকে আহ্বান করেন নাই, নিজের ইম্পর্টেন্স তুলে ধরেন নাই, বরং সমস্ত নবীদের দাওয়াতের মূল কথা ছিল মানুষকে ব্যক্তিমুখী না করে, মানুষকে মানুষমুখী না করে, মানুষকে কোনো ব্যক্তিমুখী না করে तमाम পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহমুখী করা। আর যেই দাওয়াতের মধ্যেই লক্ষ্য করবেন, এটা প্রধান সিমটম, প্রধান আলামত, প্রধান লক্ষণ যে মানুষকে আল্লাহমুখী করার চেয়ে কোনো ব্যক্তিমুখী করবার পায়তারা চলছে। কোন দাওয়াতের মধ্যে আল্লাহমুখী করবার চেয়ে কোন ব্যক্তির সঙ্গে সম্পর্ক তৈরি করে দেওয়া, এটারই বেশি ধান্দা চলছে। চোখ বন্ধ করে মনে করবেন এটা কোশ্চিনকাল নবীওয়ালা দাওয়াত হতে পারে না, এটা নবীওয়ালা দাওয়াতের নামে একটি গুমরাহির দাওয়াত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর করি না ভয় ডর, পেয়ে গেছি রাবণ। আর করি না ভয় ডর, পেয়ে গেছি রাবণ, পেয়ে গেছি রাবণ। আর করি না ভয় ডর, আর করি না ভয় ডর, পেয়ে গেছি রাবণ। জিন্দাবাদ জিন্দাবাদ মুস্তাফা, জিন্দাবাদ 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 মুস্তাফা, জিন্দাবাদ। মুহতারাম হাজিরিন, সুতরাং সমস্ত পয়গম্বরদের এক দাওয়াত ছিল ওয়ালাকিন কুনু রাব্বানিন, হে দুনিয়ার মানুষ তোমরা রব্বানি হয়ে যাও, হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহমুখী হয়ে যাও, হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ো, হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহমুখী হয়ে যাও। সুতরাং মানুষকে আল্লাহমুখী করা এটাই ছিল নবীদের দাওয়াত। কোন ব্যক্তির মুখী করা, কোন স্থানমুখী করা, কোন বিল্ডিং মুখী করা, কোন মসজিদের দিকে অথবা বিশেষ কোন ইমারতের দিকে মানুষকে আহ্বান করা, এটা কোশ্চিনকালেও কোন পয়গম্বরওয়ালা নবীওয়ালা দাওয়াত ছিল না, বরং নবীওয়ালা দাওয়াতের প্রধান বৈশিষ্ট্য ছিল तमाम পৃথিবীর সমস্ত মানুষকে এক আল্লাহমুখী করা, এক আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার আহ্বান জানানো। প্রশ্ন হলো আল্লাহমুখী হবে কিভাবে মানুষ? আল্লাহমুখী হবে কিভাবে মানুষ? কোরআনের আয়াতের মধ্যে মানুষ কিভাবে আল্লাহমুখী হবে এবং আল্লাহর দিকে যে দাওয়াত, সেই দাওয়াতের বৈশিষ্ট্য স্পষ্ট করা হয়েছে। কোরআন বলতেছে কোনটা আল্লাহর দিকে দাওয়াত আর কোনটা আল্লাহর দাওয়াতের নামে বিভ্রান্তির দাওয়াত, এই দুইটার পার্থক্য তোমরা কিভাবে বুঝবা? আল্লাহর কোরআন বলতেছে যেটা আল্লাহর দিকে সহি দাওয়াত হবে, সেই সহি দাওয়াতের দুইটা বৈশিষ্ট্য থাকবে। কয় বৈশিষ্ট্য? দুই বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য হলো বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, দুই নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া বিমা কুনতুম তাদরুসুন। আল্লাহর দিকে সহি দাওয়াতের, নবীওয়ালা সহি দাওয়াতের প্রথম বৈশিষ্ট্য হলো বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, অর্থাৎ দাওয়াতের প্রথম এবং প্রধান বুনিয়াদ হবে কিতাবুল্লাহর ইলম। কিতাবুল্লাহর ইলম হবে দাওয়াতের বুনিয়াদ। সুতরাং ইলমের বুনিয়াদ ছাড়া যেই দাওয়াত হবে, সেই দাওয়াত কোশ্চিনকালেও আল্লাহমুখী নয়, সেটাই হলো বান্দাহমুখী, সেটাই হলো বান্দা পূজার দাওয়াত। আল্লাহমুখী দাওয়াত হবে সেই দাওয়াত যেই দাওয়াতের বুনিয়াদ হবে কিতাবুল্লাহর ইলম। কিতাবুল্লাহর ইলমও যেন তেন উপায় নয়, কিতাবুল্লাহর ইলমও যাচ্ছে তাই উপায় নয়। কিতাবুল্লাহর ইলম আসবার সঠিক এবং একটা নির্ধারিত পন্থা এবং পদ্ধতি আছে, সেটাকে আল্লাহর কোরআন আইডেন্টিফাই করে দিয়েছে, চিহ্নিত করে দিয়েছে। ওয়া বিমা কুনতুম তাদরুসুন, তাদরুসুনের অর্থ হলো কিতাবুল্লাহর ইলমটা হাসিল করতে হবে, কিতাবুল্লাহর ইলমটা আসতে হবে দর্সের মাধ্যমে। কিসের মাধ্যমে? দর্সের মাধ্যমে। দর্স কাকে বলে? দর্স বলা হয় ছাত্র যেমন তার শিক্ষকের কাছ থেকে শিক্ষা অর্জনের মাধ্যমে জ্ঞান অর্জন করে, একজন মুতাআল্লিম তার মুআল্লিমের কাছ থেকে শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করে, একজন স্টুডেন্ট তার টিচারের কাছ থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে জ্ঞান শিখে, একজন শিক্ষার্থী তার শিক্ষকের কাছ থেকে শিক্ষা অর্জনের মাধ্যমে জ্ঞান হাসিল করে।
এইভাবে শিক্ষার্থী, স্টুডেন্ট এবং ছাত্র তার টিচার, তার ওস্তাদ এবং তার শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে করে যেই জ্ঞানটা হাসিল করে, সেই জ্ঞান হাসিল করবার পদ্ধতির নাম হলো দর্স। কোরআন বলতেছে কোরআনের ইলম তখনই গ্রহণযোগ্য হবে যখন কোরআনের ইলম আসবে দর্সের মাধ্যমে। নবীর সুন্নাহর ইলম তখনই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে যখন নবীর সুন্নাহর ইলমটা আসবে দর্সের মাধ্যমে। দর্সের মাধ্যমে আসার অর্থ কি? দর্সের মাধ্যমে আসার অর্থ হলো এই, আমি শিখবো আমার উস্তাদের কাছে, আমার উস্তাদ শিখবেন তার উস্তাদের কাছে, তার উস্তাদ শিখবেন তার শিক্ষকের কাছে। এভাবে পরম্পরায় পরম্পরায় শিখতে শিখতে একটা পর্যায়ে আসবে একজন তাবেঈ, তবে তাবেঈর কথা যে তিনি তবে তাবেঈর কাছ থেকে শিখবেন, তবে তাবেঈ শিখবেন তাবেঈর কাছ থেকে, তাবেঈ শিখবে সাহাবীদের কাছ থেকে, সাহাবায়ে কেরাম শিখবেন আল্লাহর পয়গম্বরের কাছ থেকে। এই যে পরম্পরা এবং এই যে ধারাবাহিকতা সাহাবায়ে কেরাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত হাক্কানি উলামায়ে কেরামের ধারাবাহিকতায় মধ্যস্থতায় কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূলুল্লাহর ইলম হাসিল করবার যেই ধারা আছে, এই ধারার মাধ্যমে যেই ইলম আসবে সেই ইলমের উপর বুনিয়াদ হবে যেই দাওয়াতের, সেই দাওয়াতটাই হলো একমাত্র নবীওয়ালা সহি দাওয়াত। আর যেই ইলম ব্যক্তিগত স্টাডির উপর নির্ভর করবে, কোন একজন ব্যক্তির ইচ্ছা এবং খেয়াল খুশির উপর নির্ভর করবে, সাহাবী তাবেঈ তবে তাবেঈর হয়ে পরম্পরায় মধ্যস্থতায় হাক্কানি উলামায়ে কেরামের সিলসিলা বাদে কোরআন সুন্নাহর যেই তথ্য একজন ব্যক্তি নিজের মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যা অনুযায়ী উম্মতের কাছে পেশ করবে, কোশ্চিনকালেও সেটা সহি দাওয়াত হতে পারে না, বরং সেটা সহি দাওয়াতের নামে একটা বিভ্রান্তি। মুহতারাম হাজিরিন, কাজী আমার কথার সমাপ্তির দিকে আমি যে কথা বলতে চাই, 1400 বছর পর্যন্ত উম্মতের কাছে সম্মিলিতভাবে যারা হকপন্থী সহি দাওয়াতের অনুসারী, যারা হেদায়েতের পথের অনুসারী, তাদেরকে দুই পরিচয়ের দ্বারা পরিচিত করা হয়। তাদেরকে বলা হয় হুম আহলুস সুন্নতি ওয়াল জামাআহ। তাদের প্রথম পরিচয় হলো তারা আহলুস সুন্নাহ, তাদের দ্বিতীয় পরিচয় তারা হলো আহলুল জামাআহ। এই দুই পরিচয়ের এক পরিচয় বাদ দিয়ে দিলে, যেমনি ভাবে একটি পাখির দুই ডানার এক ডানা কেটে দিলে ওই পাখিটা যেমন সাবলীল ভাবে উঠতে পারে না, একজন মানুষের দু পায়ের এক পা কেটে দিলে যেমনি ভাবে একজন মানুষ পূর্ণাঙ্গ মানুষ থাকতে পারে না, ঠিক তেমনি ভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মৌলিক দুই পরিচয়ের এক পরিচয় বাদ দিয়ে দিলে সেই মানুষটাও পরিপূর্ণ হেদায়েতের উপর থাকতে পারে না। এই যে কাজেই মুহতারাম হাজিরিন, আজ আমাদেরকে এই জায়গাটায় ধোঁকা দেওয়ার চেষ্টা চলছে, উম্মতের মধ্যে ফিতনা ছড়াবার চেষ্টা করা হচ্ছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এখানে সুন্নাহ মানে হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ, আর জামাআহ মানে হলো জামাআতুস সাহাবা ওয়া মান বা'দাহুম, অর্থাৎ উম্মতের সেই দলটাই হলো মুক্তিপ্রাপ্ত, উম্মতের সেই দলটাই হলো হেদায়েত প্রাপ্ত, আর সেই পথটাই হলো একমাত্র হেদায়েতের পথ, যেই পথের মধ্যে এক হাতে থাকবে কোরআন সুন্নাহ আর এক হাতে থাকবে সাহাবায়ে কেরাম সহ আজ পর্যন্ত হাক্কানি উলামায়ে কেরামের সিলসিলা। এই দুই বৈশিষ্ট্যের সমন্বয় ছাড়া উম্মতের জন্য হেদায়েতের বিকল্প কোন পথ কোরআন সুন্নাহর আলোকে খুঁজে পাওয়া যায় না। মুহতারাম হাজিরিন, কাজেই এই দাওয়াতের বৈশিষ্ট্য বুঝে আমাদেরকে হেদায়েতের পথে আসতে হবে। যদি আমরা এই বৈশিষ্ট্য হারিয়ে ফেলি, ও দোস্ত, শুধু আমি আর আপনি ক্ষতিগ্রস্ত হব না, গোটা পৃথিবী, গোটা বিশ্ব সভ্যতা, গোটা মানব সভ্যতা অনিবার্য বিপর্যয়ের সম্মুখীন হবে। আজ দুনিয়ার মানুষ এমনকি মুসলিম জাতি আজ এক জাহিলিয়াতের শিকার, এক বর্বরতার শিকার, এক গভীর অন্ধকার যুগের ঘোর অন্ধকারে নিমজ্জিত। আজকে ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউওয়ালুহা।
এই উম্মতের শেষ যুগের লোক তারা সংশোধিত হতে পারবে না, তারা তাদের এই অধপতন থেকে মুক্তি লাভ করতে পারবে না, তারা এই পরাজিত লাঞ্ছনার অবস্থা থেকে বিজয়ের বেশে ফিরে আসতে পারবে না। এক পথ ছাড়া, এক পথেই তাদের মুক্তি মিলবে। সেই পথ হলো ওই পথ যেই পথের মাধ্যমে উম্মতের প্রথম অংশ সাহাবায়ে কেরাম জাহিলিয়াত এবং বর্বরতা আর পতনের হাত থেকে মুক্তি পেয়েছিলেন। কাজেই উম্মতের শেষাংশ, আজ আমরা আখেরি যুগের উম্মত, যদি মুক্তি চাই, যদি আজকে পতনের হাত থেকে আমরা মুক্তি চাই, বিভ্রান্তির হাত থেকে যদি মুক্তি চাই, লাঞ্ছনার হাত থেকে যদি মুক্তি চাই, পতনের অতল গহ্বর থেকে যদি আমরা আবার মাথা উঁচু করে দাঁড়াতে চাই, রাস্তা আমাদের জন্য একটাই, বিকল্প কোনো রাস্তা নাই। সেটা হলো ওই রাস্তা যেই রাস্তায়, যেই পথে জাহিলিয়াত এবং বর্বরতার যুগ থেকে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের সোনার যুগ তৈরি করেছিলেন। আজ বড় দুঃখ এবং আফসোসের সঙ্গে বলতে হয়, আজকে আবার আমাদের মধ্যে সেই পুরানো জাহিলিয়াত, সেই পুরানো বর্বরতা নতুন রূপে ফিরে এসেছে। বরং আমি তো বলতে চাই, আজ যদিও আমরা সভ্যতার দাবি করি, যদিও আজকে আমরা উন্নতির দাবি করি, যদিও আজকে আমরা এক উন্নত যুগে বসবাস করবার মিথ্যা অহংকার করি, কিন্তু প্রকৃত অর্থে গভীরভাবে দৃষ্টি দিলে একথা দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে যায় যে আজকের যেই যুগকে আমরা সভ্যতার যুগ বলছি, এটা প্রকৃত অর্থে বর্বর যুগের চেয়ে অসভ্য যুগ। আজ যেই যুগকে আমরা আলোর যুগ বলছি, গভীরভাবে লক্ষ্য করলে দেখা যাবে এটা আইয়ামে জাহিলিয়াতের চেয়ে ঘোর অন্ধকারের যুগ। যেই যুগকে আজকে আমরা মানবতার যুগ বলছি, আজ মানবতার এমন ভয়াল বিপর্যয় ঘটেছে, গভীরভাবে দৃষ্টি দিলে বলতে হবে এটা বর্বর যুগের হিংস্রতা, বর্বরতাকেও হার মানিয়েছে। আপনি বলবেন হুজুর কিভাবে? আমি বলবো, বর্বরতার যুগের যে সমস্ত বর্বরতার নিদর্শন ছিল, কোরআন এবং হাদিস থেকে আমরা তার কিছু আলামত খুঁজে পাই। সেই যুগকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো, সেই যুগকে দ্য এজ অফ ডার্কনেস বলা হতো, সেই যুগটাকে মরু বর্বরতার যুগ বলা হতো। কেন সেটা বর্বরতার যুগ ছিল? কেন সেটা জাহিলিয়াতের যুগ ছিল? তার বড় একটা কারণ ছিল, সেই যুগে মানুষের কাছে মানুষের জানের কোনো নিরাপত্তা ছিল না। এটা ছিল বড় একটা কারণ যে মানুষের হাতে মানুষ খুন হতো, যে খুনি সেও জানে না যে যাকে আমি খুন করলাম কেন খুন করলাম, যে খুন হয়েছে সেও জানে না কেন আমাকে খুন করা হলো। মানুষে দ্বন্দ্ব সংঘাত লাগতো। সামান্য একটা ছোট্ট বিষয়কে কেন্দ্র করে দুই গোত্রের মধ্যে রক্তক্ষয়ী লড়াই শুরু হয়ে যেত, আর তারপর সেই লড়াই বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীকাল পর্যন্ত চলতো। এক গোত্রের মানুষ আরেক গোত্রের মানুষকে পেলে হত্যা করত, আর এই হত্যার বদলা নেওয়ার জন্য অপর গোত্রের মানুষ এই গোত্রের হত্যাকারী হোক অথবা নিরপরাধ হোক, যাকেই সুযোগ মতো পেত তাকে খুন করে দিত। এই কারণে যে তোর গোত্রের একজন লোক আমার গোত্রের আরেকজন লোককে খুন করেছিল, এই জন্য আমি তোকে খুন করলাম। এটা ছিল বর্বর যুগের মানুষের হত্যা করবার একটা মৌলিক দৃষ্টিভঙ্গি। এই ছিল বর্বর যুগের মানুষের খুনাখুনির রক্তপাতের অবস্থা। মুহতারাম হাজিরিন, আজ আমরা যেই যুগে বসবাস করছি, যেই যুগকে আমরা উন্নত সভ্যতার যুগ বলছি, আমি তো অসংখ্য দৃষ্টান্ত দিয়ে কথা দ্ব্যর্থহীন ভাবে প্রমাণ করতে পারবো যে আজ মানুষের হাতে যে মানুষ খুন হচ্ছে, দুই দলে মানুষ বিভক্ত হয়ে যাচ্ছে। এক দল আরেক দলের এমন একজন মানুষকে হত্যা করছে, যেই মানুষটা নিরপরাধ মানুষ, তার কোনো অপরাধ নাই, তার কোনো পাপ নাই, সে কাউকে হত্যা করে নাই। নিরপরাধ একজন মানুষকে শুধুমাত্র এই কারণে যে সে আমার বিপক্ষ মতের লোক, এই জন্য মানুষের রক্তে আজকে আল্লাহর জমিন রঞ্জিত হচ্ছে। তোর বর্বর যুগে মানুষ নিরপরাধ মানুষকে খুন করবার কারণে
যদি সেটা বর্বর যুগ হয়, আজ বিপক্ষ দলের হওয়ার কারণে নিরপরাধ মানুষ যখন খুন হয়, তাহলে এই যুগকে তুমি গলা ফাটায় সভ্যতার যুগ বললেও আমি এই যুগকে নব্য জাহিলিয়াতের যুগ বলবো। মুহতারাম হাজিরিন, সেই যুগে নারীর ইজ্জত এবং সম্ভ্রমের নিরাপত্তা ছিল না। নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হতো, নারীর ইজ্জত লুণ্ঠন করা হতো। এই জন্য সেই যুগকে বর্বর এবং জাহিলি যুগ বলা হয়। আমি বলতে চাই, আজ আমরা নতুন যেই সভ্যতার যুগে বসবাস করছি, এই যুগে নারীর সম্ভ্রম এবং ইজ্জত লুণ্ঠনের দৃশ্য জাহিলি এবং বর্বর যুগের চেয়ে অনেক বেশি বিভৎস এবং ভয়ঙ্কর। আপনি জাহিলি যুগের অনেক বর্বরতার ইতিহাস আমরা পড়েছি, জাহিলি যুগের ধর্ষণের অনেক ইতিহাস আমরা পড়েছি, নারীর ইজ্জত এবং সম্ভ্রম লুণ্ঠনের অনেক ইতিহাস জাহিলি যুগে রচিত হয়েছিল। কিন্তু সেই বর্বর জাহিলি যুগে আপনি দেখাতে পারবেন না 3 বছরের শিশু কন্যাকে কেউ ধর্ষণ করেছে। জাহিলি যুগের মানুষ এত বর্বর ছিল না যে 5 বছরের একটা নিষ্পাপ কচি কন্যাকে তারা ধর্ষণ করবার মতো এতটা বর্বর সে যুগের মানুষ ছিল না। আর আজকে সভ্যতার এই সভ্যতার নামে আজকে যে অসভ্য যুগ, এই যুগে 3 বছর এমন 5 বছরের শিশু কন্যার ইজ্জত এবং সম্ভ্রম লুণ্ঠিত হয়। কাজেই আজকের যুগ সেই যুগের চেয়েও বেশি বর্বর এবং অসভ্য যুগ। আপনি বর্বর যুগে এমন দৃষ্টান্ত পাবেন না। ধর্ষণ করত মানুষ, ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতো, কিন্তু কোন স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীর ইজ্জত নিয়ে লুণ্ঠন করবার, ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবার বর্বরতা জাহিলি যুগের মানুষের মধ্যে ছিল না। কিন্তু আজকে নব্য বর্বরতার এই যুগে স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণ করবার ঘটনা অহরহ ঘটছে। সে যুগের মানুষ নারীর ইজ্জত এবং সম্ভ্রম লুণ্ঠন করত, কিন্তু কোন মায়ের সামনে, তার কোন সন্তানের সামনে তার মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবার বর্বরতা জাহিলি যুগে ছিল না। আজ 4 সন্তানের সামনে সন্তানের গর্ভধারিণী মায়ের ইজ্জত নিয়ে যখন গণধর্ষণের শিকার হয়, আমি বলতে বাধ্য হই আজকের বর্বরতার যুগ জাহিলিয়াতের বর্বরতার চেয়েও 1000 গুণ বর্বর যুগ। ফাঁসি 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 চাই, দর্শকদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, দর্শকদের ফাঁসি চাই। উমরের তলোয়ার গর্জে উঠা আরেকবার, মামুন সাহেবের তলোয়ার গর্জে উঠা আরেকবার। মামুন সাহেব এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, আর কত দৃষ্টান্ত দিব। বর্বরতার যুগে মানুষ খুন হতো, মায়ের সন্তান খুন হতো, মা তার সন্তানের লাশ খুঁজে পেত, মা তার নিহত সন্তানের লাশ বুকে জড়িয়ে ধরে আর্তচিৎকার করার সুযোগ পেত, আর চোখের অশ্রুতে বুক ভাসিয়ে মা তার বুকের সমস্ত শোক এবং দুঃখগুলো হালকা এবং লাঘব করবার সুযোগ পেত। আর আজকে আমরা এমন যুগে বসবাস করি, মায়ের কোল থেকে তার সন্তান কেড়ে নেওয়া হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ ধরে মা অপেক্ষায় থাকে যে আমার কলিজা ছেঁড়া সন্তান আমার কাছে ফিরে আসবে। যুগ পেরিয়ে যায়, মায়ের সন্তান কোনোদিন ফিরে আসে না। মায়ের কাছে তার সন্তানের লাশটুকু পর্যন্ত আজকের সভ্যতা ফিরিয়ে দিতে পারে না। আপনি এরপরেও বলবেন এই যুগটা সভ্যতার যুগ। আমি প্রশ্ন করব, কেন আপনি সভ্যতার যুগ বলবেন, উন্নতির যুগ বলবেন? আপনি বলবেন আজকে ঘরে ঘরে লাল নীল আর রঙিন বাতি জ্বলে। আজ গোটা দুনিয়ার যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত। যোগাযোগ ব্যবস্থা উন্নত আমি স্বীকার করলাম, এটা যোগাযোগ ব্যবস্থার উন্নতি। লাল নীল বাতি জ্বলে,
এটা শহর এবং নগরের ঝলকানির উন্নতি হতে পারে। মানব সভ্যতার উন্নতি লাল নীল বাতি দিয়ে হয় না। মানব সভ্যতার উন্নতি যোগাযোগ ব্যবস্থার উন্নতিকে বলা হয় না। মানব সভ্যতার উন্নতি জমিন থেকে আকাশের বিমানে উড়লে হয় না। মানব সভ্যতার উন্নতি তখন হয় যখন মানুষ সোনার মানুষ হয়। মুহতারাম হাজিরিন, আজ ঘুণে ধরা এই সমাজ, এই সমাজের মানুষগুলো, তোমাদের বিবেকটাকে একটু জাগ্রত করো। এই জাহেলি সমাজ থেকে যদি আমরা মুক্তি চাই, এই বর্বরতার সমাজ থেকে যদি আমি আর তুমি, আমার ঘর পরিবার, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি মুক্তি দিতে চাই, আমরা যদি এই সমাজটাকে পরিবর্তন করে একটি সোনালী সমাজে পরিণত করতে চাই, ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহর নামের হাজারবার শপথ করে বলতে পারি, লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। এই বর্বরতা, এই অসভ্যতা, এই হিংস্রতার পরিবর্তন, ও মুসলমান, ইহুদিদের বাতানো পন্থায় হবে না, খ্রিস্টানদের প্রেসক্রিপশন অনুযায়ী হবে না। মুসলমানরা যদি অবস্থার পরিবর্তন করতে চাও, উম্মতে মুহাম্মাদিয়া যদি ভাগ্যের পরিবর্তন করতে চাও, এক পদ্ধতিতেই সম্ভব। 1400 বছর আগে মরু অসভ্যতার জাহেলিয়াতের যুগের সেই অন্ধকার মানুষগুলোকে আখেরি পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শের মাধ্যমে সোনার মানুষে পরিণত করেছিলেন, যদি সেই আদর্শের দিকে আমরা ফিরে না যাই, কিয়ামত পর্যন্ত পাথরের উপর মাথা ঠুকতে পারবো, কিন্তু আমাদের অবস্থা এবং ভাগ্যের কোনো পরিবর্তন ঘটতে পারে না। আজকে আমরা পতনের দোরগোড়ায় পৌঁছে গিয়েছি, পতনের সর্বনিম্ন স্তরে পৌঁছে গিয়েছি। এখনো যদি আমরা ঘুরে দাঁড়াবার চেষ্টা না করি, তাহলে আমাদের জন্য এর চেয়ে আরো ভয়াবহ এক পরিণাম অপেক্ষা করছে। কাজেই আমি আমার মুসলমান ভাইদেরকে এবং আমি আমার নিজের সত্তাকে সতর্ক করছি, এখনো সময় আছে, ঘুরে দাঁড়াও। হে মুসলিম জাতি, আমাদেরকে আল্লাহ পাক তৈরি করেছিলেন শুধুমাত্র নিজের শান্তির জন্য নয়, খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, গোটা বিশ্ব মানবতার মুক্তির দূত হিসেবে আল্লাহ পাক আমাকে আর তোমাকে পাঠিয়েছিলেন। কাজেই সেই মুক্তি আসবে কিভাবে? উপায় একটাই, আমাদেরকে আবার সেই সোনালী সাহাবীদের যুগের আদর্শের দিকে ফিরে যেতে হবে। সাহাবায়ে কেরাম কোন আদর্শের মাধ্যমে সারা দুনিয়ার প্রান্তে প্রান্তে মানবতার পতাকা উত্তোলন করেছিলেন? সাহাবায়ে কেরাম কোন শক্তির বলে তাম পৃথিবীতে অপরাজেয় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছিলেন? সারা দুনিয়ার সেই জাহেলিয়াতের কবর রচনা করে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কোন শক্তির বলে খেলাফতে রাশেদার সোনালী শাসন এবং সোনালী যুগ তারা রচনা করেছিলেন? কোন শক্তির বলে? মুহতারাম হাজিরিন, ইতিহাসের পাতা থেকে ছোট্ট একটা ঘটনা বলে আমি আলোচনা শেষ করছি। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, পৃথিবীর সুপার পাওয়ার রোম আর পারস্যের সঙ্গে মুসলমানদের বিভিন্ন ময়দানে লড়াই চলছে। রোম আর পারস্য মুসলমানদের কাছে পরাজিত হয়ে তারা শুধুমাত্র লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছে, আর ইসলামী সাম্রাজ্যের স্থান শুধুমাত্র বিস্তৃতি লাভ করছে। ঠিক ওই সময় একদিন রোম সেনাপতি তার সেনা কর্মকর্তাদেরকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসলো। জিজ্ঞাসা করলো, হে আমার সেনা কর্মকর্তারা, জবাব দাও, কেন তোমরা মুসলমানদের সঙ্গে পরাজয় বরণ করতেছো? তোমরা সব দিক থেকে বেশি শক্তিমান, মুসলমানরা তোমাদের চেয়ে সর্বদিক থেকেই দুর্বল, ধনে বলে জনে সর্বদিক থেকে তোমরা শক্তিশালী, আর সব দিক থেকেই মুসলমানরা তোমাদের চেয়ে দুর্বল, কিন্তু প্রতিটি রণাঙ্গনে মুসলমানদের বিজয় হয়, তোমাদের পরাজয় ঘটে। কারণটা কি? মুসলমানদের কাছে এমন কোন গোপন শক্তি আছে যেই শক্তির বলে আজ মুসলমানরা বিশ্বজয়ী অপরাজেয় শক্তি? জবাব চাই। রোম সেনাপতির সামনে কেউ কোনো কথা বলে না। এক বৃদ্ধ সেনা কর্মকর্তা দাঁড়িয়ে বলল, মুসলমানদের সঙ্গে আমি অনেক রণাঙ্গনে যুদ্ধ করেছি, আর মুসলমানদের সেই শক্তির রহস্য আমি উদ্ঘাটন করবার চেষ্টা করেছি। আমার কাছে মুসলমানদের শক্তির রহস্য ধরা পড়েছে, যদি শুনতে চান আমি বলতে পারি। বললেন, বলো। অবশ্যই। তখন রোম সেই
বৃদ্ধ কর্মকর্তা, সেনা কর্মকর্তা বলে, মুসলমানদের মধ্যে দুটি বৈশিষ্ট্য ছিল, দুই বৈশিষ্ট্য আছে তাদের। সৈনিকদের প্রথম বৈশিষ্ট্য হলো হুম রুহবানুল লাইল, তাদের প্রথম বৈশিষ্ট্য হলো হুম রুহবানুল লাইল। মুসলমানদের সৈনিকেরা রাতের বেলায় তাহাজ্জুদ গুজার, রাতের শেষ প্রহরে তারা ঘুম থেকে জেগে উঠে আল্লাহর দরবারে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ায়, চোখের অশ্রুতে বুক ভাসিয়ে আবেগ মাখা কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, সেজদায় লুটিয়ে পড়ে তারা খোদার দরবারে ফরিয়াদ জানায়। এরপরে তারা হাত উত্তোলন যখন করে, তাদের চোখের পানিতে বুক ভাসে, তাদের কান্নার দমকে খোদার আরশ পর্যন্ত কেঁপে উঠে, আসমান জমিন পর্যন্ত আকাশ বাতাস তাদের কান্নার কারণে ভারী হয়ে যায়। মুসলমানদের রাত, মুসলমান সৈনিকদের রাতের শেষ প্রহর এমন কান্নায় কান্নারত থাকে, হঠাৎ কোন নতুন আগন্তুক যদি মুসলিম সৈনিকদের সেনা ছাউনির পাশে এসে দাঁড়ায় আর তাদের সেই কান্নার আওয়াজ যদি শুনে, তাহলে নির্ঘাত মনে করবে এখানে কোনো সৈনিকের দল থাকে না। এমন কান্নাকাটি যারা করতে পারে এরা হলো ফকির সন্ন্যাসীর দল, এরা হলো আল্লাহওয়ালা বুজুর্গ ছাড়া বুঝি আর কিছুই না। এরা দুনিয়ার কিছুই জানে না, এরা কান্নাকাটি করা ছাড়া মনে হয় আর কিছু পারে না। এই হলো মুসলমানদের সৈনিকদের রাতের শেষ প্রহর। এরপর যখন পূর্ব দিগন্তে সূর্য উদ্ভাসিত হয়, দিনের আলো যখন ছড়িয়ে পড়ে, হক এবং বাতিল, ঈমান এবং কুফরির যুদ্ধের দামামা যখন বেজে উঠে, তখন সেই মুসলমানদের রূপ পরিবর্তন হয়ে যায়। রাতের অন্ধকারে যাদের অশ্রুতে বুক ভেসেছিল, দিনের আলোতে তাদের চোখ থেকে অশ্রু ঝরে না, বরং সেই মুসলিম সৈনিকদের চোখের দিকে তাকালে চোখ থেকে জ্বলন্ত বারুদ বের হয়। রাতের অন্ধকারে যেই মুসলমানদের মাথাগুলো আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়েছিল, দিনের আলোতে সেই মুসলমান সৈনিকের মাথা দুনিয়ার কোন মাখলুকের সামনে নত হয় না। রাতের অন্ধকারে যেই মুসলমানের চোখের অশ্রুতে তার বুক ভেসেছিল, দিনের আলোতে সেই মুসলমান বুকের রক্ত দিয়ে আল্লাহর জমিনকে রঞ্জিত করতে পিছপা হয় না। সেই মুসলমান সে মানবতার জন্য, আল্লাহকে রাজি আর খুশি করবার জন্য শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করে জীবন দিতে ততটা সম্মত এবং সন্তুষ্ট থাকে। আমরা জীবন রক্ষা করবার জন্য যতটা পাগল পারা হই, প্রতিটি মুসলিম সৈনিক আল্লাহর জন্য জীবন দিতে তার চেয়ে বেশি পাগল পারা হয়। বলেছিল এই দুই রহস্যময় শক্তি যতদিন পর্যন্ত মুসলমানদের মধ্যে এই দুই শক্তির সমন্বয় আছে, মুসলমান সৈনিকেরা শেষ রাতে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, চোখের অশ্রুতে বুক ভাসাবে, দিনের আলোতে বুকের রক্তে খোদার জমিন রঞ্জিত করবে, মানবতা এবং মানুষের অধিকারের জন্য অকাতরে জীবন কোরবান করতে প্রস্তুত থাকবে। এই মুসলিম সম্প্রদায়কে, এই মুসলিম জাতির অগ্রযাত্রা রুখে দেওয়ার মতো পৃথিবীর কোনো শক্তি নাই। মুহতারাম হাজিরিন, আজ বড় দুঃখ এবং আফসোস লাগে, আজ মুসলমানদেরকে সুপরিকল্পিতভাবে সেই শক্তি থেকে শূন্য করা হয়েছে। আজ মুসলমানদের শেষ রাত, মুসলমান যুবকদের শেষ রাত এখন আর তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে কাটে না। মুসলমানদের রাতগুলো এখন আর আল্লাহর কোরআনের তেলাওয়াতে মুখরিত হয় না। এখন মুসলমানদের রাতগুলো রাত গভীর পর্যন্ত স্টার জলসা আর অশ্লীল সিনেমা আর অশ্লীল নর্তকীদের নাচ গান, ন্যাংটা মেয়েদের নাচ গানের দ্বারা মুসলমানদের ঘরগুলো ভরপুর হয়ে থাকে। মুসলমানদের ঘরগুলোতে এখন নারী আর পুরুষের শেষ রাতে কোরআনের তেলাওয়াত শোনা যায় না। শেষ রাত অবধি তাদের ঘরগুলো থেকে সিনেমার গানের আওয়াজ ভাসতে থাকে। মুহতারাম হাজিরিন, কেন আজ মুসলমানদের অধপতন? কারণ খুঁজে পাও না? কারণ হলো এই, আমরা এখন কোরআনের তেলাওয়াতকে পরিবর্তন করে দিয়েছি সিনেমার গানের দ্বারা। আমরা তাহাজ্জুদের জায়নামাজের পরিবর্তে আমাদের ঘরগুলোকে সিনেমা হল বানিয়েছি। আমরা কোরআনের তেলাওয়াতের পরিবর্তে নর্তকী আর ন্যাংটা মেয়েদের নাচ গানকে আমরা বেশি ভালোবাসতে শুরু করেছি। মুহতারাম হাজিরিন, কাজী আজ পরিবর্তনের সময় এসেছে, কথা ঠিক না বেঠিক? এবং যেই জায়গায় আমরা গিয়ে পৌঁছেছি, আমি তো বলেছি, একটা কথাই বলতে চাই, এটা ছোটখাটো কোনো জোরাতালি দিয়ে এই অবস্থার পরিবর্তন হবে না। এটা ছোটখাটো জোরাতালি দিয়ে পরিবর্তন হবে না।
আজ অসভ্যতার যেই গভীর অতল গহ্বরে আমরা নিমজ্জিত হয়েছি, সেখান থেকে যদি আমাদের মুক্তি চাই তাহলে আমূল পরিবর্তনের দরকার। হ্যাঁ, সেই আমূল পরিবর্তন কে করবে? এই আমূল পরিবর্তন করবার কোন কর্মসূচি গণতন্ত্রের হাতে নাই। এই আমূল পরিবর্তনের কোন কর্মসূচি কার্ল মার্কস, মাও সেতুংদের সমাজতন্ত্রের হাতে নাই। ও মুসলমান, ইতিমধ্যে কার্ল মার্কস, লেনিন আর মাও সেতুংদের সমাজতন্ত্র এটা বহু আগেই জাদুঘরে স্থান করে নিয়েছে। এরপর আমরা মনে করেছিলাম আব্রাহাম লিঙ্কন আর জর্জ ওয়াশিংটনদের গণতন্ত্রের মধ্যে মনে হয় আমাদের মুক্তি আছে। আমরা পঙ্গপালের মতো আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের থিওরিকে আঁকড়ে ধরেছিলাম। আজকে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে গণতন্ত্রের নামে যেটা চলছে এটাও ভাওতাবাজি ছাড়া কিছুই না। এতদিন আমাদেরকে মুখস্থ করানো হয়েছে যে আব্রাহাম লিঙ্কনের থিওরি অনুযায়ী, আমি রাষ্ট্রবিজ্ঞান পড়াশোনা করেছি, রাষ্ট্র পলিটিক্যাল থিওরি অধ্যয়ন করে আমরা দেখেছি আমাদেরকে গণতন্ত্র, পাশ্চাত্য গণতন্ত্রের মৌলিক বৈশিষ্ট্য পড়ানো হয়েছে যে একটা দেশে সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, এইভাবে শান্তিপূর্ণ সমালোচনার মধ্য দিয়ে রাষ্ট্র এগিয়ে চলবে। এটার নাম হলো আব্রাহাম লিঙ্কনের শান্তির গণতন্ত্র। আজ আমাদেরকে গণতন্ত্র দেখানো হয়ে গেছে যে গণতন্ত্রের নামে এটাও একটা ভাওতাবাজির স্লোগান ছাড়া কিছুই না। কাজেই ও মুসলমান, তোমাদেরকে আজ বুঝতে হবে কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের সমাজতন্ত্র দিয়ে যেরকম উম্মতে মুসলিমার ভাগ্যের পরিবর্তন হয় নাই, ঠিক তেমনি ভাবে আব্রাহাম লিঙ্কন আর জর্জ ওয়াশিংটনদের গণতন্ত্র এটাও আমার আর তোমার ভাগ্যের পরিবর্তন করতে পারবে না। যদি অবস্থার পরিবর্তন করতে চাও, হে দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক তোমাকে শুধুমাত্র ব্যক্তিগত ভোগ বিলাসিতার জন্য সৃষ্টি করেন নাই, শুধুমাত্র আরাম আয়েশ করবার জন্য দুনিয়াতে আমার আর তোমাকে আল্লাহ পাক প্রেরণ করেন নাই। আমার আর তোমার প্রেরণ হয়েছে খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সারা দুনিয়ার জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষের ঘরে ঘরে মানুষের অধিকার পৌঁছে দেওয়ার জন্য। কাজেই মানুষ মরবে, মানুষ কাঁদবে, মারা আত্মচিৎকার করবে, নারীরা ধর্ষণের শিকার হবে, আর তুমি শুধুমাত্র তসবিহ জপনা করে মনে করবা তুমি ভালো মুসলমান হয়ে গেছো। ভণ্ডামি ছাড়া এটা কিছুই না। ভালো মুসলমান তুমি সেদিন হতে পারবে যেদিন সাহাবায়ে কেরামের মতো রাতের বেলার তাহাজ্জুদের শক্তি নিয়ে দিনের বেলায় আল্লাহর দ্বীন দুনিয়াতে জিন্দা করবার জন্য খেলাফতে রাশেদার সোনালী আদর্শের আলোকে নতুন এক মানবতার বিশ্ব করবার জন্য সৈনিক হিসেবে যেদিন তুমি ভূমিকা পালন করবে। কাজেই আসো একটা স্লোগান তুলি আমরা, আমাদের জন্ম নিজের ব্যক্তিগত ভোগ বিলাসিতার জন্য নয়। আমার এই জীবনের স্পন্দন এটা দুনিয়ার কোন মানব রচিত তন্ত্র মন্ত্র কায়েম করবার জন্য নয়। আমার এই ধমনীতে প্রতিফোটা রক্ত প্রবাহিত হয় কোন নেতা নেত্রীর দালালিয়ার ক্ষমতার লাঠিয়াল হিসেবে নয়। হে মুসলিম যুবক, তোর ধমনীর প্রতিফোটা রক্ত, তোর হৃদয়ের প্রতিটি স্পন্দন দিয়েছেন একমাত্র কে? আল্লাহর দেওয়া সেই রক্ত ফোঁটা, আল্লাহর দেওয়া সেই জীবনের প্রতিটি স্পন্দন যদি ব্যয় হতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা করবার জন্য ব্যয় হওয়া চাই। কাজেই আবার তুই জাগ্রত হ, আবার তুই ওঠ, হিম্মত নিয়ে মুষ্টিবদ্ধ স্লোগান তুলে আল্লাহু আকবারের ধ্বনি তুলে তুই আবার তৈরি হ। যেমনি ভাবে কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের সমাজতন্ত্রকে জাদুঘরে পাঠানো হয়েছে, ঠিক তেমনি ভাবে আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটনদের গণতন্ত্র বুড়িগঙ্গায় ভাসিয়ে দিতে হবে। আর সেই সমাজতন্ত্র এবং গণতন্ত্রের কবর রচনা করে সেই বেলাভূমির উপর মানবতা এবং ইনসানিয়তের আদর্শ খেলাফতের রাশেদার ঝান্ডা উড্ডীন করতে হবে। ইনশাআল্লাহ তোমরা প্রস্তুত আছো তো? আল্লাহর জমিনে আল্লাহর দিন
হাজিরিন, আমাদের এই কথাগুলোকে কেউ ভিন্নভাবে ব্যাখ্যা করবার চেষ্টা করবেন না। এটা কোনো দলীয় বক্তব্য নয়, রাজনৈতিক বক্তব্য নয়, এটা হলো মুসলমানদের জাগরণের কথা। মুসলিম যুবকরা, তোমার মা, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে, তবে তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। এই যে কবিতা দিয়ে আমরা আমাদের তারুণ্যের সেই স্বপ্ন শিখেছিলাম, আমি যেদিন জেগে উঠব, আমার মুসলিম যুবক ভাইয়েরা যেদিন জেগে উঠবে, সেদিনই মুসলমানদের জন্য নতুন সূর্যোদয় হবে। আর যেদিন মুসলিম জাতি জেগে উঠবে, সেদিনই দুনিয়ার 700 কোটি মানুষের ঘরে ঘরে মানুষের অধিকার পৌঁছবে। আজ তাকায় দেখো, সারা পৃথিবীতে রক্তের বন্যায় ভেসে গেছে। আজ রোহিঙ্গার মুসলমান রক্তের বন্যায় আজকে আরাকান ভাসছে। ফিলিস্তিন 70 বছর ধরে রক্ত গঙ্গায় প্রবাহিত। সিরিয়া, ইরাক, বাগদাদ, তিকরিত, লিবিয়া, মিশর, নীল দরিয়া আজকে লাল দরিয়ায় পরিণত হয়ে গিয়েছে। সারা দুনিয়ায় আজ অশান্তির দাবানল জ্বলছে। এই অশান্তির দাবানল নিভিয়ে শান্তির ফুলবাগান তৈরি করবার কোন প্রযুক্তি, এর কোন থিওরি আমেরিকার হাতেও নাই, রাশিয়ার হাতেও নাই, ফ্রান্সের হাতেও নাই, চায়নার হাতেও নাই, দিল্লি এবং ভারতের হাতেও নাই। এই থিওরি আছে একমাত্র সোনার মদিনার ইসলামের কাছে। কাজেই এই ইসলামের ধারক বাহক মুসলিম যুবকরা, একটু তৈরি হও, হিম্মত করো। রাতের বেলায় জেগে উঠে খোদার দরবারে চোখের অশ্রু নাজরানা দিবে তো ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করবার জন্য বুকের রক্ত দিতে প্রস্তুতি নেবে তো ইনশাআল্লাহ। যদি তোমরা প্রস্তুতি গ্রহণ করতে পারো, তাহলে ইনশাআল্লাহ মানব রচিত সমস্ত তন্ত্রমন্ত্রের কবর রচিত হয়ে 21 শতাব্দীতে খেলাফতের আশাদের ঝান্ডা উড্ডীন হবে। সেই খেলাফত কায়েম করতে সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি করবার জন্য কারা কারা শপথ নিতে পারো, কারা কারা শপথ নিতে পারো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।